ট্রেন্ডিং রোজ পেটালসের গাজরা বানানো যে এতটা সহজ এটা এই ভিডিও না দেখলে তোমরা জানতেই পারতে না। এগুলো ব্যাঙ্গালোর রোজ নয়, একদম লোকাল রোজ, ফ্রেশ দেখে কালেক্ট করতে হবে। তারপরে বড় বড় পেটালস গুলোকে আগেই আলাদা করে নিতে হবে। এই পাপড়ি শর্টিং এর কাজটা কিন্তু আগে থেকে রেডি করে রাখবে, তাহলে গাজরাটা বানানোর সময় কোনো তাড়াহুড়ো হবে না। যতগুলো বড় পেটালস পাবে আলাদা করবে আর ছোট ছোট পেটালস গুলো বাদ দিয়ে দেবে। এইবার শুরু হলো আসল কাজ। পেটালস গুলো নিয়ে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে বা তিনটে ভাজে ভাঁজ করে 5টা করে পাপড়ি একসাথে করে নিতে হবে আর সূচের মধ্যে উল্টো দিকে গেঁথে টাইট করে ফিক্স করতে হবে। এই গাজরাটা আমার বানানো প্রথম গাজরা। আজকে ছোট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই টোটাল গাজরার ভিডিওটা শেয়ার করছি। তোমরা যদি ব্যাঙ্গালোর রোজের পেটালস দিয়ে এইরকম গাজরা তৈরি করো তাহলে এর ফিনিশিং আরো অনেক বেশি সুন্দর আসবে। অল ওভার প্রায় 30টা মতো রোজ আমি এখানে ইউজ করেছি। যেহেতু একটা গোলাপের সবকটা পেটালস তো ইউজ করা যাচ্ছে না, ম্যাক্সিমামটাই অপশনাল হয়ে যাচ্ছে। তোমাদের এই রোজ পেটালসের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা যেহেতু আমার প্রথম বানানো গাজরা, তাই এটা আমার কাছে অনেক বেশি এক্সাইটমেন্টের, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ ফিনিশিংটা বেশ সুন্দর এসছে, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমরা জানিও কেমন লাগলো। আর কেউ যদি এই ভিডিও দেখে নিজেরা ট্রাই করো আমাকে অবশ্যই ভিডিও বা ফটো শেয়ার করো। আরও নতুন ভিডিওর জন্য ঝটপট আমাকে ফলো করে দাও।